হ্যালো অ্যান্ড ওয়েলকাম স্টুডেন্টস, আমি আরবাস স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেটাতে তোমাদের সবাইকে ওয়েলকাম। তোমাদের অলরেডি যে জুওলজির পেপার একটা ছিল সেটা তোমাদের ডিসকাস করে ফেলেছি। এটা হচ্ছে তোমাদের মেজর 4, মেজর 3তে যেটা ডিসকাস করেছি তোমরা সিলেবাসটা দেখতে পারো। সেই সিলেবাসটা তোমরা যদি কেউ দেখে না থাকো অবশ্যই গিয়ে দেখো। তোমাদের সিলেবাসের সম্পর্কে আমি ব্যাখ্যা করেছি, মানে অ্যাকচুয়ালি যেটা আমাদের আউটার কনসেপ্ট বা হচ্ছে তোমার আউটার স্কেচ সেটা জিনিস তুলে ধরার চেষ্টা করি যাতে তোমাদের সুবিধা হয়। ঠিক আছে, তো এই জিনিসটা তোমাদের তুলে ধরার এই কারণটার জন্যই দেওয়া হয়েছে যাতে তোমরা জিনিসটা করতে পারো এবং তোমাদের সুবিধা হয়। ঠিক আছে, আচ্ছা আচ্ছা, আজকে যে পেপারটা করব অ্যাপ্লাইড জিওলজি। এবার অ্যাপ্লাইড জিওলজির নতুন মধ্যে কী আছে, সেমভাবে তোমাদের 80 মার্কসে আমি বারবার বলি, জানা আছে তাও বলে দিই। 60-20 তোমাদের গেল, একটা থিওরি একটা হচ্ছে প্র্যাকটিক্যাল। ফার্স্ট হচ্ছে তোমাদের পেপারটার নাম হচ্ছে অ্যাপ্লাইড জিওলজি। এবার জিওলজি যারা পড়তেছো, যারা ভবিষ্যতের জন্য বাকি এমএসসি করতে যাচ্ছ, তোমাদের 1 বছরের জন্য আছে এখন জিএমএসসি যেহেতু। ঠিক আছে, তাহলে অ্যাপ্লাইড এগুলো যারা জিওলজি করতে যাচ্ছ তাহলে তাদের কী কী পড়তে হবে সেগুলো বলি। ফার্স্ট হচ্ছে কি সেরিকালচার। আচ্ছা, সেরিকালচার এটা এর মধ্যে দেওয়া আছে, কী দেওয়া আছে, ইন্ট্রোডাকশান, টাইপস অফ সিল্ক ওমস অ্যান্ড হচ্ছে ডিস্ট্রিবিউশন অ্যান্ড রেসেস। তার মানে হচ্ছে এর যে টাইপসগুলো আছে সেটা আমাদের পড়তে হবে। কী কী টাইপস আছে সেটা ক্লাসে যখন ডিসকাস করো বলে দেওয়া হবে। এর ডিস্ট্রিবিউশন আর রেসেস যেটা আছে সেটাও বলে দেওয়া হবে। ঠিক আছে, মেনলি বলতে পারো যে এর টাইপসের উপর ডিপেন্ড করে ডিস্ট্রিবিউশন অ্যান্ড এই পার্টটা একটু আলাদা আছে, এটা তোমরা দেখলে বুঝতে পারবে কী করাচ্ছে। ঠিক আছে, নেক্সট আছে কি তোমাদের বায়োলজি অফ সিল্ক ওর্ম। সিল্ক ওর্ম সম্পর্কে তোমরা জেনে গেলা, সিল্ক ওর্ম টাইপটা কী সেটা জেনে গেলা। এবার ওর বায়োলজিক্যাল কিছু ইনফরমেশান তোমাদের পড়তে হবে, কীভাবে পড়তে হবে সেখানে আমি বলে দিই। ফার্স্ট হচ্ছে কি ক্লাসিফিকেশন অ্যান্ড লাইফ সাইকেল অফ বম্বিক্স মৌরি। ঠিক আছে, তার মানে হচ্ছে কি এই যে পার্টটা আছে এর ক্লাসিফিকেশানটা তোমাকে পড়তে হবে, এর লাইফ সাইকেলটা কী আছে এটার এর উপর ডিপেন্ড করে তোমাদের পড়তে হবে। ঠিক আছে, নেক্সট স্ট্রাকচার অফ সিল্ক গ্ল্যান্ড অ্যান্ড সিক্রেশন অফ সিল্ক। তার মানে হচ্ছে কি স্ট্রাকচার অফ সিল্ক গ্ল্যান্ডের উপর, এর সিক্রেশন অফ সিল্ক কী হচ্ছে না হচ্ছে। নেক্সট হচ্ছে ফিজিক্যাল অ্যান্ড কেমিক্যাল নেচার অফ সিল্ক ফাইবার ইউজেস অফ সিল্ক। তার মানে একটা জিনিস লক্ষ্য করেছো, সেটা কি যে সিল্ক ওর্মের তোমাদের সেরিকালচার আছে, পুরোপুরি সেরিকালচার পার্টটা তোমাদের সিল্ক ওর্মের মতোই ডিপেন্ড করা আছে, যার মধ্যে কি আছে তোমাদের ক্লাসিফিকেশান, যার মধ্যে লাইফ সাইকেলটা কীভাবে আসছে, তার মধ্যে স্ট্রাকচার কী আছে, এর সিক্রেশন কীভাবে হয়েছে, এর ফিজিক্যাল অ্যান্ড কেমিক্যাল নেচার কী, সিল্ক আর ফাইবারের উপর, ইউজেস কী সিল্কের পার্টটার উপর, সেটা আমাদের পড়তে হবে। ঠিক আছে, তাহলে ইউনিট 1 ইউনিট 2 তোমাদের এইটুকু থাকবে। ঠিক আছে, নেক্সট কী আছে রেয়ারিং অফ সিল্ক ওর্ম, মানে কি সিলেকশন অফ মালবারি ভ্যারাইটি অ্যান্ড এস্টাবলিশমেন্ট অফ মালবারি গার্ডেন। তার মানে হচ্ছে এর মরিকালচার, এটা আরেকটা নাম হচ্ছে কি মরিকালচার। মরিকালচার নাম দেওয়ার কারণ হচ্ছে যেহেতু এটা একটা কালচারের মধ্যে পড়ে, আর যেহেতু এটা তোমাদের কোনো একটা মাল কথাটা এসেছে, মালবাড়ি কথাটা গার্ডেন টাইপের, তার জন্য নাম হচ্ছে কি মরিকালচার। এর মধ্যে তোমাদের হচ্ছে রেয়ারিং হাউস পড়তে হবে, এর রেয়ারিং অ্যাপ্লায়েন্স পড়তে হবে, তারপর যে কিছু ফরমালিন, তারপর হচ্ছে ব্লিচিং পাউডার, আর কেউ এই জিনিসটা নতুন পড়তে পারো। তারপর ব্লিচিং পাউডার কমপ্লিট সবাই জানো, ফরমালিন সবাই জানো কোথায় দেওয়া হয় না দেওয়া হয়, আর কি ওটা নতুন কী জিনিস সমস্ত কিছু টপিক্সে যখন ডিসকাস করা হয় বলে দেওয়া হবে। নেক্সট হচ্ছে কি সিল্ক ওর্ম এবং রেয়ারিং টেকনোলজি, এর মধ্যে আর্লি এজ লেট এজ রেয়ারিং কী কী আছে না আছে, টাইপস অফ মাউন্টেজেস। নেক্সট হচ্ছে স্পাইনিং, হারভেস্টিং অ্যান্ড স্টোরেজ অফ কোকনস। ঠিক আছে, কোকনসের উপর, তার মানে হচ্ছে কি স্পিনিং, হারভেস্টিং, স্টোরেজ অফ কোকনস, মানে হচ্ছে আলটিমেটলি পুরোপুরি যে কোকনস মানে কোন জায়গাটা সিল্ক ওর্ম দেখবে একটা গোল গোল পেঁচানো থাকে, সাদা সাদা দেখা যায় ওই জিনিসটার মতো। ঠিক আছে, আচ্ছা নেক্সট হচ্ছে কি ইউনিট 4 পেস্ট অ্যান্ড ডিজিজ। পেস্ট মানে হচ্ছে তোমাদের দেখতে পাবা যেন আমাদের যেটা জিনিস ধরে কোনো জমিতে বা যে কোনো চাষবাসের সময় একটা জিনিস আলাদা করে প্রয়োজন হয় সেটা করা বলা হয়েছে, যেমন ডিজিজটা কী কী হতে পারে সেটার উপরে হচ্ছে পেস্ট অফ সিল্কওয়ার্ম, উজি ফ্লাই, ডার্মেস্টিড বিটলস অ্যান্ড ভার্মেটেস, হচ্ছে কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন অফ মেচার ফর দ্য পোস্ট ইনফেকশন। নেক্সট হচ্ছে এজেন্ট, এর হচ্ছে সিমটমস কী থাকবে, সিল্কওয়ার্মের ডিজিজগুলো কি ভাইরাল ডিজিজ কিছু থাকে, যেমন হচ্ছে আমাদের গ্রেসারি, তারপর হচ্ছে ব্যাকটেরিয়াল হচ্ছে ফ্লেকারি, তারপর হচ্ছে তোমাদের পুরো প্রেভারিন, ফাঙ্গালের জন্য মস্কার্ডিন, এইগুলা নামগুলো একটু আলাদা আলাদা, প্রত্যেকটার জন্য আলাদা আলাদাভাবে পড়তে হয়। প্রত্যেকটা এখানে দেখতেই পাচ্ছ তুমি যে আমি যদি এর সম্পর্কে টপিকগুলো না পড়ি তাহলে কিন্তু বোঝা সম্ভব না। ঠিক
ঠিক আছে। তো টপিকটা তোমাদের পড়তে হবে এবং জানতে হবে। যেহেতু তোমরা জিওলজি স্টুডেন্ট, তোমরা অবশ্যই কিন্তু এই জিনিসটা আমাদের বুঝতে হবে, জানতে হবে এবং ভবিষ্যতে এর অনেক অ্যাপ্লায়েন্স আছে। যেহেতু তোমরা অ্যাপ্লাইড পড়তেছো, তার জন্য এর অ্যাপ্লাইগুলো আমাদের পড়তে হচ্ছে র্যান্ডমলি, ঠিক আছে। নেক্সট আছে কি ইউনিট 5-এ যেমন হচ্ছে, তার মানে হচ্ছে কি ইন্ট্রো নিউ প্রেসেন্স হচ্ছে সেরিকালচার, তার মধ্যে হচ্ছে বাই প্রোডাক্টস হচ্ছে প্রপার্টিস, তারপর প্রসেক্টের মধ্যে কী কী থাকতেছে, ভ্যালু এডিশনের মধ্যে কী থাকতেছে, এইসব জিনিস তোমাদের পড়তে হবে। তো এই যে তোমাদের পার্টটা গেল এ সেরিকালচার থিওরির মধ্যে। তারপর ফার্স্ট থিওরির পার্টটা কী ছিল, সেরিকালচার, এ কমপ্লিট। নেক্সট তোমাদের আরেকটা দেওয়া আছে বি অ্যাপিকালচার। অ্যাপিকালচারটাও সেমভাবে তোমাদের ওই একই জিনিস, কিছু জিনিস থাকবে যেটা জিনিস তোমাদের আবার পড়তে হবে, কী আসতেছে না আসতেছে। আচ্ছা, ক্লাস চলাকালীন একটা জিনিস বলে দিই, তোমাদের যদি কোনো ক্লাস জয়েন করতে চাও বা ক্লাসে তোমাদের কোনো নোটস বা ক্লাসে আমরা জয়েন করতে যুক্ত হতে যাও বা তোমাদের যে আপকামিং এক্সামের জন্য সাজেশান বা কোনো তোমাদের প্রয়োজন হয়, তোমরা অবশ্যই আমাদের ক্লাসে জয়েন হতে পারো এবং নোটসের নিতে পারো এবং তোমাদের হচ্ছে যে সাজেশন টাইপ সেটাও কিন্তু দেওয়া হয়, ঠিক আছে, যে কোনো সাবজেক্টের হতে পারে, ঠিক আছে। আচ্ছা, নেক্সট অ্যাপিকালচারের মধ্যে কি বায়োলজি অফ বিস, তার বায়োলজির বীজটা কী হয়ে আছে না আছে। তার মানে অ্যাপিকালচার বলতে পারো যে তোমাদের বীজ যেটা আছে তোমাদের মৌমাছির উপর, সেটার উপরে তোমাদের ডিপেন্ড করা আছে। নেক্সট হচ্ছে কি রিয়ারিং অফ বিস, তার হচ্ছে পার্টগুলো পড়ি। ফার্স্ট ক্লাসিফিকেশান গেল, ক্লাসিফিকেশানটা গেল, তারপর বায়োলজি হানি বীজ গেল। রেয়ারিং বীজের মধ্যে আমাদের কী আছে সেটা একটু বলি। ফার্স্ট হচ্ছে আর্টিফিশিয়াল বি বেয়ারিং, অ্যাপিয়ারি বলা হয় যেটা আমি। ভিহিপসের মধ্যে নিউটন অ্যান্ড ল্যাংস্ট্রট এবং বি পাস্তুর, ঠিক আছে, কিছু বলেছিল সেগুলো সম্পর্কে আমাদের পড়তে হবে। সিলেকশন অফ বি স্পিচিস অফ অ্যাপিকালচার, কীভাবে সিলেকশন হচ্ছে কোথাও একটা গিয়ে তোমাদের ওখানে পার্টটা। নেক্সট হচ্ছে কি বি কিপিং ইকুইপমেন্ট, আমাদের যে জিনিসটা কনজার্ভ করবো একসাথে রাখতে যে হয়, আমাদের কিপিং মানে রাখতে হচ্ছে, সেটার কনজার্ভ কীভাবে করবো তার একটা আছে ইকুইপমেন্ট থাকবে। নেক্সট হচ্ছে মেথডস অফ এক্সট্রাকশন অফ কিছু ইন্ডিজিনিয়াস অ্যান্ড মডার্ন টার্মের উপরে থাকবে, ঠিক আছে। নেক্সট হচ্ছে এনিমিস অ্যান্ড হচ্ছে ডিজিজ। এনিমিসের মধ্যে কী আছে ওয়াপস অ্যান্ড স্মল হাইপ বেটেল, ওয়াপস অ্যান্ড স্মল হাইপ বেটেল মানে সব আলাদা আলাদা পার্ট, যেহেতু তোমার পুরো কীট পতঙ্গের উপরেই পড়তেছে মেনলি, তার জন্য এই পার্টটা তোমাদের। নেক্সট হচ্ছে এর এজেন্টস কী কী থাকবে, এর সিমটমস কী কী থাকবে। বি ভাইরালের মধ্যে পড়বে, একটু আগে পড়লা কিন্তু ওখানে তোমরা যে ভাইরাল কী কী থাকতে পারে, ব্যাকটেরিয়ার জন্য কী কী থাকতে হবে, প্রোটোজোয়ার মধ্যে কী থাকতে হবে, স্যাক বোর্ড। তারপর হচ্ছে তোমার ব্যাকটেরিয়ার মধ্যে কী কী আছে এটা একটা পড়তে হবে। তারপর প্রোটোজোয়ার মধ্যে কী কী আছে, ফাঙ্গালের মধ্যে কী আছে, প্রত্যেকটা জিনিস তোমাদের পড়তে হবে যাতে তোমাদের সুবিধা হয়, ঠিক আছে, তোমাদের কোনো অসুবিধা না হয়। আশা করি এটা বুঝতে পেরেছো। নেক্সট কী আছে তোমাদের বি ইকোনমি। বি ইকোনমি কি যে প্রোডাক্টস অফ এপিকালচার ইন্ডাস্ট্রি অ্যান্ড ইটস ইউজেস, কী কী ইউজেস আছে, হানি, বিজ ওয়েক্স, প্রোপাইলস, পলেন, রয়্যাল জেলি, বি ভেনম, প্রত্যেকটা জিনিস তোমাদের পড়তে হচ্ছে এখানে আলাদা আলাদা করে, আলাদা আলাদা পার্ট করে, ঠিক আছে, বুঝতে পেরেছো। নেক্সট কী আছে তোমাদের এন্ট্রোপ্রিজনার অফ অ্যাপিকালচার, এটা হচ্ছে তোমাদের রিসোর্স অ্যাভেলেবেল কী কী আছে সেই রিসোর্স সম্পর্কে পড়তে হবে। সেই রিসোর্সের মধ্যে কী কী আছে, তার কিছু ইন্ডাস্ট্রি যে বিকিপিং কীভাবে করা হচ্ছে সেমভাবে ওটাই পড়তে হবে। মডার্ন মেথডস কিছু থাকবে, তারপর হচ্ছে আর্টিফিশিয়াল কিছু বিহেভস থাকবে, তারপরে হচ্ছে হর্টিকালচার সম্পর্কে গার্ডেন্স কিছু পড়তে হবে। নেক্সট আরেকটা পার্ট আছে সি, সেটা হচ্ছে তোমাদের কি অ্যাকোয়াকালচার ফিশারিজ। অ্যাকোয়াকালচার হচ্ছে যেটা জলের সমগ্র যেসব জিনিস সেটা সম্পর্কে বলা হচ্ছে। ফিশারিজ মানে তো বুঝতে পারছো কোন জায়গাটার কথা বলা হচ্ছে। তার মানে ডেফিনেশন, স্কোপ, ইম্পর্টেন্স অ্যান্ড অ্যাকোয়াকালচার অ্যান্ড ফিশারিজ, মানে প্রত্যেকটা যে আছে তোমাদের এবিসি যে পার্টটা দেওয়া আছে সেটার ডেফিনেশন প্রত্যেকটা সম্পর্কে বৈশিষ্ট্য পড়তে হবে। নেক্সট হচ্ছে ম্যানেজমেন্ট অ্যান্ড টাইপস অফ ফিশ কালচার, ইন্ট্রোডাকশন অফ ব্রিডিং পন্ড, হ্যাচিং পিট, নার্সারি পয়েন্ট, প্রত্যেকটা টার্মের সাথে তোমাদের কিন্তু রিলেট করা আছে কী কী পড়তে। তারপর তোমাদের কিছু পয়েন্টস যেমন ধরে নাও স্টকিং পন্ড, তারপর হচ্ছে তোমাদের হারভেস্টিং, তারপর পলিকালচারের মধ্যে কম্পাইস ফিশ কালচার, তারপর হচ্ছে ইন্টিগ্রেটেড ফিশ ওয়ার্মিং, পেন অ্যান্ড কেজ কালচার, এটার কালচার। নেক্সট হচ্ছে পজিটিভ এজেন্ট, সিমটমস কী কী থাকবে, ফাঙ্গালের মধ্যে গিল রুট হয় খুব ইম্পর্ট্যান্ট। নেক্সট হচ্ছে ব্যাকটেরিয়াল টেলের মধ্যে কী থাকে, ড্রসোপি পড়তে হবে, প্রোটোজোয়া পড়তে হবে, প্রত্যেকটা কিন্তু পড়তে হবে এখানে তোমাদের, ঠিক আছে। নেক্সট হচ্ছে ইউনিট 3-তে কী আছে, প্রিজার্ভেশন অ্যান্ড প্রসেসিং অফ ফিশ। নেক্সট হচ্ছে ফিশ বাই প্রোডাক্ট অফ দেয়ার ইকোনমিক ইম্পর্টেন্সের উপর কী কী থাকতেছে না গিয়ে তাদের পড়তে হবে, ঠিক আছে। আর লাস্ট দুইটা পার্ট আছে, সেটা হচ্ছে তোমাদের ফিশ টেকনোলজি।
প্রিজার্ভেশন কীভাবে হচ্ছে বা ইকোনমিক ইম্পর্টেন্স কীভাবে হচ্ছে না হচ্ছে সেটা পড়তে হবে। আর নেক্সট হচ্ছে প্রন ফার্মিং বা হচ্ছে পেয়ার কালচার, এটা জিনিস নতুন তোমাদের কাছে। অ্যাকচুয়ালি আমরা যখন বেঙ্গলি মিডিয়াম ছিলাম তো ছায়া বই বা সাঁতারা বই, তখন আমাদের কিন্তু প্রত্যেকটা কালচারের সম্পর্কে বলা যাচ্ছিলো যে এই প্রসেসটা এইভাবে করতে হবে, এটা এইভাবে করতে হবে, প্রত্যেকটা জিনিস আমাদের এভাবে পড়তে হতো, ঠিক আছে। নেক্সট হচ্ছে অ্যাকোয়ারিজম বা হচ্ছে ফিশ ম্যানেজমেন্ট, কমন ক্যারেক্টার, সেক্সুয়াল মরফিজম, তারপর হচ্ছে ওয়াটার কীভাবে থাকে, ম্যারাইন অ্যাকোয়ারিয়ামের মধ্যে কীভাবে থাকে, গাফি, মলি, স্ট্রোট, গোল্ড ফিশ, অ্যাঙ্গেল ফিশ কী হচ্ছে না আসতে, তারপর হচ্ছে বাটারফ্লাই ফিশ, প্রত্যেকটা জিনিস তোমাদের পড়তে হবে। হ্যান্ডলিং, প্যাকেজিং অ্যান্ড ফরওয়ার্ডিং, তারপরে টেকনিক্স, অ্যাকোয়ারিয়াম মেনটেন্যান্স, এন্টারপ্রেনারশিপ অফ অ্যাকোয়ারিয়াম, ফিশ ফার্মিং, এগুলো জিনিস তোমাদের পড়তে হবে। তো আশা করি না বুঝতে হবে। তোমাদের সিলেবাসটা একটু স্ক্রিনশট নিতে চাও তো নিতে পারো, আমি একটু সরে যাচ্ছি, তোমরা স্ক্রিনশট নিতে পারো সিলেবাসের পার্টটা। আশা করি এই পার্টটা নিয়েছো, পরের পার্টটি নিয়ে নাও। আর একটা পার্ট আছে তোমাদের এইটুকু, ব্যাস। তো এই টোটালি তোমাদের এগুলো জিনিস আছে। যেমন হচ্ছে মেজরের আরেকটা পেপার তোমাদের ডিসকাস করে দিচ্ছি। তো মেজরে তোমাদের জিওলজি 2টা পেপার মোটামুটি ডিসকাস করে দিলাম। এর ক্লাসেসগুলোও শুরু হয়েছে এবং ক্লাসেস তোমরা জয়েন করতে পারো। আর তোমাদের কোনো কোয়ারি বা ডাউটস থাকলে তোমাদের অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করলে তোমাদের সমস্ত কিছু ক্লিয়ার করে দেবে। আরেকটা জিনিস বলে দিই, মার্কস ডিস্ট্রিবিউশন যেটা আছে সেটা একটু বলে দিই কীভাবে আছে না আছে। সেটা হচ্ছে কি, যেমন এটা আছে তুমি 2 মার্কস পড়তে পারো ইউনিট 1 থেকে। ইউনিট বায়োলজি সিলকম থেকে তুমি ধরে নাও যে 4 থেকে 6 মার্ক। এই জায়গাটা বড় একটা কোশ্চেন আসতে পারে, সেটা আমাদের 8 মার্কের মধ্যে আসতে পারে, এটা 6 মার্কের মধ্যে আসতে পারে, এটা তোমাদের 4 মার্কে আসতে পারে, এটা 2 মার্কে আসতে পারে। মানে প্রত্যেকটা যে জিনিস দেখতেছো, এই যে পার্টটা আছে ইউনিট 3, এখানে একটা ইম্পর্টেন্ট পার্ট 4 মার্কস, মানে বলতে প্রত্যেকটা ইউনিট থেকে তোমাদের 4 মার্কস মার্কের কিছু একটা কোশ্চেন আসবে। এই যে অ্যাপ্লাইড জিওলজিটা আছে, তোমাদের অ্যাপ্লাইড জিওলজির মধ্যে অনেক জিনিস আছে পড়ার মতো, ঠিক আছে। কোশ্চেন অ্যাপ্লাইড জিওলজি হিউজ হয়। যেমন আরেকটা পেপার যেটা ছিল, যে বলে দিয়েছিলাম হয়তো যে এটাতে এটাই আসতে পারে, এটা ইম্পর্টেন্ট, কিন্তু অ্যাপ্লাইড যেহেতু তোমাদের পড়তেছো, তোমাদের কিন্তু এখানে অনেক কিছু জিনিস পড়তে হবে, যেটা তোমাদের কোনো একটা জিনিস অ্যাপ্লিকেশান করছো, ঠিক আছে। তো ঠিক আছে, তোমাদের জিওলজি যে ইউনিট তোমাদের মেজর 4 যে পেপারটা ডিসকাস করে দিলাম, তোমাদের কোয়ারি থেকে অবশ্যই জানাবা। তো থ্যাংক ইউ আজকে ক্লাসের জন্য, ঠিক আছে। তো সবাই ভালো থেকো, সুস্থ থাকো, থ্যাংক ইউ।